हर हर महादेव, जय श्री केदार। আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম। সময় হলো 5:30। ট্র্যাক শুরু করেছিলাম 4টের সময়। এই যে একজন জয় শ্রী কেদার সময় ঢুকেছি, আর বাইরে কেউ খেতে চায়নি। আমাদের নিজের পার্সোনাল যেসব জিনিস এনেছিলাম সেসব নিয়ে অনেক কিছু তৈরি হয়েছে। দেখো নেতাজি চানাচুর আছে, তারপর ওখানে অঙ্কুর ছোলা, তারপর আবার আর একটা চানাচুর, স্যালাড, আর কি সমস্যার ওখানে মিক্সিং জার মিক্স চলছে, মিক্সচার ম্যান। চলো আমরা খাবার। এই হলো আমাদের গৌরীকুণ্ডের হোটেল, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমাদের পার এক একটা রুম পড়েছে 3,500 টাকা করে। এই দেখো সবাই শুয়ে আছে এখানে, আর বেশি কিছু দিলাম না। আর বাথরুমটা ওয়েল মেনটেন্ড এবং গিজারের ব্যবস্থাও আছে, দেখে নাও। গৌরীকুণ্ডে গিয়ে আমরা সর্বপ্রথম মাতা পার্বতী যেখানে মহাদেবের জন্য তপস্যা করেছিলেন সেখানে গেলাম। আর ঠিক তার পাশেই আছে উষ্ণকুণ্ড। আমাদের সব ছেলেরা উষ্ণ গরম জলে নাচছে এবং গরম জলের কিছুটা মাথায় দিচ্ছে। কাল সকালবেলা আমরা এখানে যাত্রা শুরু হওয়ার আগে আবার আসবো, আর একবার উষ্ণ গরম জলের এই মাথায় নিয়ে তারপর আমরা যাবো। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। আজকে আমাদের যাত্রাপথের 4th ডে। আজকেই হচ্ছে সেই দিনটা যেদিনকে আমরা হেঁটে হেঁটে 22 কিলোমিটার ট্র্যাক করে কেদারনাথ মন্দিরে বাবার কাছে গিয়ে পৌঁছাবো। তো দেখো 3টে বাজে, সবাই রেডি হচ্ছে। আলটিমেটলি সব মোটামুটি কমপ্লিট, খালি লাগেজ চেক হচ্ছে। আর কিছু ব্যাগ আছে আমাদের, তোমাদেরকে দেখো। এইগুলো আমরা ক্লক রুমে রেখে যাবো। এবং এই বস্তাটা সব জিনিসপত্র আছে। তারপর এই একটা লাল ব্যাগ, এই ব্যাগ, এইগুলো আমরা ক্লক রুমে রেখে যাবো আপাতত। চলো, জয় শ্রী কেদার, जय श्री केदार, জয় শ্রী। ओम नमः पार्वती पते, जय श्री केदार, जय श्री केदार। পেছনে দেখতে পাচ্ছ আমাদের ট্রেকিংয়ের গেট, জয়ধ্বনি শুনতে পাচ্ছ। আমরা শুরু করে দিয়েছি, 8 ঘন্টা হলো ট্রেক। জল নেই। হ্যাঁ, আমরা আছি এখন জঙ্গল চাট্টির কাছাকাছি। তো আমাদের কাছে কিছু স্ন্যাক্স ছিল যেটা আমার বাড়ি থেকে প্যাক করে দিয়েছিল, সবাই করে এনো। দেখো এটা হচ্ছে ছাতু আর কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো। আমরা খাবো একটুখানি মেখে একসাথে সবাই মিলে। বাকিরা সবাই আলাদা আলাদা জায়গায় আছে, ওরা যে যা খাবার খাচ্ছে। আমাদের কাছে ক্যাম্পিং স্টোভও আছে। আর একটু বেশি খিদে পেলে আমরা একটা ছোটো ম্যাগি করে খাবো, তোমাদেরকে সেটাও দেখাবো। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। বন্ধুরা সময় হলো 8টা। আমরা এখন এসেছি জিমবালি, আর 500 কিলোমিটার। তারপর বেস ক্যাম্প, স্মল লিঙ্ক চলি, একটা কিছু লেখা নেই, গিগ লিঙ্ক চলি একটা আছে। তারপর কে যাবে। তো সাইডের ভিউটা একটু দেখো, তোমাদের দেখাবো। মাঝে মাঝে হেলিকপ্টারের আওয়াজ শোনা হচ্ছে। বুকটা আনন্দে ভরে উঠছি যে আমরা আরো কাছে চলে আসছি।
চলো, খুবই কষ্ট হচ্ছে আজকে, কি বলবো। সাইডের সিন দেখে নাও। এসে গেছি ক্যাম্প ভীমবালি, আর একটু গিয়েই সেই জায়গাটা থেকে ঘোড়া আর মানুষের রাস্তা আলাদা হয়ে যায়। চলো দেখাই তোমাদেরকে। এটা হলো ভীমবালি থেকে একটু এগিয়ে এসে ফ্রি ওয়াইফাই জোন। তোমরা এখানে মিনারেল ওয়াটার পেয়ে যাবে, জায়গা ক্লক রুমও এখান থেকে পেয়ে যাবে। পনি সার্ভিস দেখো, এখান থেকে পনি প্রিপেড কাউন্টার ভীমবালি রেটস তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও। আমরা দুটো রাস্তা ভাগ হচ্ছি কেদারনাথে যাওয়ার, সেটাকে দেখবো। ভীমবালির থেকে এগিয়েছে এটা একটা রাস্তা, দেখো এই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে এই দিক দিয়ে, যেটা হেঁটে পথ, হাঁটা লোকেদের যাওয়ার জন্য, যারা হেঁটে যায়, হাঁটা আর পিঠুদের জন্য। আর এই যে রোডটা দেখছো, এই রোডটা হচ্ছে কচ্ছরদের যাওয়ার জন্য। এখানে লম্বা করে তুমি ওই রোডটার নিচে দিয়ে ঘুরে, ওই ব্রিজ দিয়ে ঘুরে ওই দিকে গিয়ে ওই জায়গাটা একটা ব্রিজ আছে, ওই ব্রিজের দুটো রাস্তা একসাথে হয়ে যায়, আবার কেদারনাথের দিকে উদ্দেশ্য হয়। তো ভয়ঙ্কর 2013 সালে যখন আপদা এসেছিল, তো এই টোটাল যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, টোটাল জায়গাটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেন পাহাড়ের গায়ের দিকে তাকালে এখনো যেন সেই কিছু ক্ষত পাওয়া যায়। চলো, আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেক্সটে ওই সেই পুলটা, তোমরা যদি দেখতে পাও দেখো, ওই সেই পুলটা। আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আপনার অভিজ্ঞতা কিরকম জার্নি নিয়ে কিছু যদি বলুন, যদি বলেন। হচ্ছে না কোনো। হ্যাঁ, সুন্দর সুন্দর রাস্তাটা, খুব সুন্দর। জোরে বলুন তাহলে একটু ভালো। কচ্ছরগুলোর জন্য প্রবলেম হচ্ছে, হ্যাঁ। মাঝে সাঝে সাইড দিয়ে যেতে হচ্ছে, দেখে শুনে যেতে হবে আমাদেরকে আরো উপরে উঠতে গেলে। আর যখন তখন কচ্ছরগুলো ঠেলে ঠেলে দিয়ে চলে হ্যাঁ, যাচ্ছে। খেলে একদম ধাক্কা হয়ে দিয়ে। আর আপনার কি খবর, পায়ে ভালোনি লাগাতে হবে? না ভাই, হয়ে রাখবে না, পায়ে কিছু হয়নি, আমার পায়ে ক্র্যাম্প ধরেছে, তো আমার পায়ে ভালোনি লাগাতে হবে। হয়ে রাখবে না। তবে লাগেজটা মারাত্মক ভারী হয়েছে, তো হাঁটতে গিয়ে ঠান্ডা একদমই লাগছে না। উপরে গিয়ে কতটা লাগবে সেটাও খুব চিন্তার বিষয়। তো যতটা পারবে লাগেজ ক্যারি কম। আর 8.5 কিলোমিটার মতো বাকি। এখন আছি বড়ি স্মল লিঞ্চলি আর বড়ি লিঞ্চলি মাঝামাঝি জায়গা। একজন রেস্ট নিচ্ছে আমাদের, আমার মনে হয় রামবাড়ার পর থেকে বড়ি লিঞ্চলি ছোট লিঞ্চলি পর্যন্ত রাস্তা প্রচণ্ড স্টিপ, একটু বেশি উঁচু। পৌঁছে গেছি ছোটি লিঞ্চলি, চারপাশটা এই সেরকম। সত্যি স্বর্গের রাস্তা যে এত কঠিন হয় জানতাম না, এত কঠিন স্বর্গের রাস্তা। যত উঠছি যেন ব্যাগ আরো ভারী হয়ে উঠেছে। চলো, কি খবর স্যার? সত্যি যদি কেউ বলে স্বর্গের সিঁড়ি বানিয়ে দেবো, কিন্তু স্বর্গের রাস্তা অত সোজা নয়। এই জাস্ট 2-3 ঘন্টা টানা বৃষ্টি হওয়ার পর, 1 ঘন্টা হয়নি এখনো বৃষ্টি হালকা হালকা পড়ছে, অ্যাটলিস্ট ফোন বার করার মতো। তো তোমাদেরকে একটা দেখাই জিনিস, দেখো আমরা মেঘের কাছাকাছি, একদম মেঘের লেভেলে আসছি। আমরা আপাতত মেঘের লেভেলের
কাছাকাছি চলে এসেছি। আর দূরে দেখা যাচ্ছে সিংহ হিমালয়ের, যেখানে চূড়ায় বরফ ভর্তি, আর তার মাঝখানেই বসে আমাদের ভোলে বাবা। আর বাড়িতেই না আমরা যাচ্ছি। চলো, দূরে যে ওপরে টপ যে তোমরা ভ্যালিটা দেখছো, এটাই হচ্ছে কেদার ভ্যালি শুরু। আর কিছুক্ষণের পর আস্তে আস্তে আমরা মেঘের মধ্যে চলে এলাম। কিছু দেখা যাচ্ছে না, দেখো চারিদিক। ও থ্যাংক ইউ গড, দেখো স্বয়ং প্রভু আমাদের আশীর্বাদ দিচ্ছেন। এই জায়গাটা হলো ঘোড়াপাড়াও, এই জায়গাটাকে বলা হয়, বা কেদারনাথ বেস ক্যাম্প, একদম পাশাপাশি। আচ্ছা, ঘোড়াপাড়াও কারণ এখানে অনেকগুলো ঘোড়া স্ট্যান্ডে থাকে, অ্যাকচুয়ালি স্ট্যান্ডের মতো। এরা এখান যারা নিচু থেকে ঘোড়া বুক করে আসো, মানে গৌরীকুণ্ড থেকে ঘোড়া বুক করো, তুমি ভীমবালি থেকে বুক করো, বা যেখানে থেকে বুক করো, সব ঘোড়া তোমাকে এত দূর এসে ছেড়ে দেবে। তারপর তোমাকে এখান থেকে নিজের পায়ে হেঁটেই বাবার দর্শনে যেতে হবে। আর সাইডে দেখো পেছনে প্রচন্ড ফগ, প্রচুর ফগ। চলো, বৃষ্টিও পড়ছে। চলো আমরা আগে ক্যাম্প নেব। আমাদের 5 জন আগে পৌঁছে গেছে, তো আগে ক্যাম্প নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এটা আমাদের কেদারনাথের ডে 4, তাই তো? তো আজকে আমরা একটা যে টোটাল একটা গ্রুপ ম্যানেজ করে তার একটা টোটাল এক্সপিরিয়েন্সটা, তো আমার কাছে 10টা ছেলে আছে, তার মধ্যে বাকিগুলো মনে হয় মরে গেছে। তো আমার কাছে কালকে জেগে উঠবে সকালবেলায়। তো আমার 10টা ছেলে আছে। তো 10টা ছেলের কাছ থেকে প্রথমে আমি রিভিউ নেব মিস্টার সায়নের কাছ থেকে। সায়ন স্যার, আপনার রিভিউটা একটু বলুন। কেদারনাথ ভীষণ ঠান্ডা লাগছে এখন, আর বৃষ্টি। 22 কিলোমিটার একটু কষ্টের, কিন্তু উপরে ওঠার পর আর কোনো প্রবলেম নেই, কোনো কিছু হয় না, একদম ঠিকঠাক সব। কাল সকালবেলা পুজো দিতে যাবো, বাবা দর্শন করবো। আর খাওয়া দাওয়া নিয়ে কি বলতে চাও? রণদার যে ওভেনটা, ওই ওভেনটার জন্য আমরা বেঁচে আছি। কিন্তু আমার এই কাপের মধ্যে ম্যাগি স্যুপ কন্টিনিউলি খেয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। আর এইরকম টেম্পারেচার, বাইরে বৃষ্টি, স্যুপের উপরে আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ। তো হাঁটাহাঁটিতে একটু কষ্ট হয়ে গেছে আর কি, আর কিছু না, জাস্ট ঠান্ডাটা রয়েছে এই। আবার হ্যাঁ, এই ঠান্ডাটার মধ্যে প্যারাসিটামল খেয়ে একটুখানি রেস্ট নেবো, কালকে সকালে পুজো আর দিতে হবে। টোটাল জার্নি এক্সপিরিয়েন্স তুমি নতুন কি দেখলে? নতুন কি, সাবধানে আসতে হবে এই। আর কদিন আগে রিল্যাক্সে উঠতে হবে। এই ঘুমন্ত বাচ্চাটা বলছে, অসুস্থ বাচ্চাটা দেখানো সবাই একটু। পাহাড়ে ওঠার সময় বলো, সবাই জানতে চাইছে। কোনো শর্টকাট না, লং কাট নাও, ধীরে সুস্থে এসো, কোনো তাড়াহুড়ো নেই। আচ্ছা, ভেরি গুড মর্নিং ফ্রম কেদারনাথ। আমি রনি, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই টু রাইড। ওয়েলকাম টু কেদারনাথ। বৃষ্টি মোটামুটি কালকে একটু বন্ধ হয়েছিল। সকালবেলা আমাদের কিছু লোক পুজোর লাইনে দাঁড়িয়ে গেছে, আর যাদের একটু পায়ে পায়ে ব্যথা ছিল এখন যাচ্ছে, যেমন তার মধ্যে আমিও পড়ি। সবাই মিলে গিয়ে এখন লাইনে দাঁড়াবো, পুজো দেবো। আর বাইরের তোমাকে যদি দেখাই, দেখো মোটামুটি আকাশ মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু বৃষ্টি হালকা হালকা পড়ছে।
তো আমরা লাইন দিয়েছি মিনিমাম 4 ঘন্টা হয়ে গেল, লাইন দিয়েছি। আপাতত হাফ, মানে যেরকম গোটা লাইন ছিল হাফ এগিয়ে গেছি, আর একটু এগোবো। তো তোমাদেরকে দুটো জিনিস দেখাই। জয় শ্রী কেদার। তো দেখো, ওইটা হচ্ছে কেদারনাথ বাবার মন্দির, আর এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি হচ্ছে ওঙের। তো আপাতত এই যে রাস্তাটা তোমরা সোজা দেখছো, পরে যখন কাজ তৈরি হয়ে যাবে এই রাস্তাটাই নতুন করে চালু হয়ে যাবে। এখন ওই সামনে যেখানে ভাঙা দেখছো, ওখান থেকে একটা ডান দিকে রাস্তা ঘুরে যাচ্ছে, যেটা গিয়ে আমরা ট্রাকে করে এসেছিলাম। তো ঠিক এর ওঙের পেছনেই ঠিক দূরে দেখতে পাবে একটা ওই সাদার যে এটা দেখা যাচ্ছে একটা বাড়ি, ওখানেই হচ্ছে তোমাদের হেলিকপ্টার সার্ভিস। কিছুক্ষণ অন্তর অন্তর হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার যাচ্ছে। কি করতে হয়, কি করে বুকিং করতে হয়, তোমরা IRCTC থেকে বা উত্তরাখণ্ড যে অ্যাপ আছে প্লে স্টোরে, সেখান থেকে এই হেলিকপ্টার বুকিং সার্ভিসটা তোমরা ভালো করে নিতে পারো, যেটা তোমাদের ফাটা থেকে সুবিধা হবে। ডাইরেক্ট তোমরা হরিদ্বার থেকে ফাটা যাবে, তারপর ফাটা থেকে তোমরা ডাইরেক্ট হেলিকপ্টার করে তোমরা ডাইরেক্ট একদম কেদারনাথ বাবার মন্দিরে আসতে পারবে। যারা 22 কিলোমিটার বা 25 কিলোমিটার হাঁটতে পারছে না, তাদের জন্য এই হেলিকপ্টার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে দেখতে দেখো আমাদের সামনে আস্তে আস্তে একটা হেলিকপ্টার আসছে, দূরে দেখতে পাও হেলিকপ্টার আসছে। দেখো, ওই দেখো একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। 3-4 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম এখানে অনেক শুট করব, অনেক রকমের মেকআপ করবো, নানা রকমের। হ্যাঁ, ওয়েদার একদম সেরকম নয়, বৃষ্টি জাস্ট 2 ঘন্টা হলো বন্ধ হয়েছে, বাট ঠিক আছে। মনটা শক্ত করে এবার বাড়ি ফেরার পালা। কি আর করব, আসতে তো ইচ্ছা করছিল না। 12 ঘন্টার কঠিন পরিশ্রমের পর ভগবানের দর্শন পাওয়া যায়। খুব শিগগিরই আরও 2টো এপিসোড আসবে। যারা দেখছো, দেখতে থেকো। থ্যাংক ইউ। আমাদের পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হলো, আর কিছুক্ষণ আছি আমরা এখানে বাবার কাছে। জানি না জীবনে আবার কবে আসতে পারবো এই জায়গাতে, কিন্তু আজ যতটুকু করতে পেরেছি, যতটুকু এখানে এলাম, এখানে এসে এখানকার ওয়েদারে সারভাইভ করে এইভাবে যে পুজো দিয়ে, এতটুকু আমার কাছে তো যথেষ্ট। আমার কাছে আর কিছু চাই না। তো আজ এখানে কেদারনাথ থেকে, মন্দির থেকে আজকেই এই লাস্ট ভিডিও। ধন্যবাদ তোমরা যারা দেখছিলে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।